নমস্কার, আমি মৌসুমী। আবারও এসে গেছি আপনাদের জন্য স্পেশালি একটা মাংসর রেসিপি। অন্যরকম একদম, খেতে টেস্টি হয়, যাতে তাড়াতাড়িও হয়। গরম পড়েছে, খুব তাড়াতাড়ি দরকার, তার জন্য দেখতে থাকুন মৌসুমীর হেসে। আজকে করব একদম গরম পড়েছে একটা পাতলা পাতলার মতো মাংসর রেসিপি, কিন্তু অন্যরকম একটু, তাই দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তার জন্য কি করব, দিয়ে দেবো দুটো পেঁয়াজ কেটে কুচি 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 করে, তাই তো। আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, আদা বাটা, রসুন বাটা, আর যেটা আমি খেয়েই থাকি কাঁচা লঙ্কা বাটা। একটু কালারের জন্য দেবো আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেবো দুটো টমেটো। সব দিয়ে এবার একসঙ্গে আমরা মেখে নেব, যাতে মশলাটা ভালো করে মাংসের সঙ্গে ঢুকে যায় একদম। এটা কিন্তু একদম অন্যরকম। আর আলু তো দিতেই হবে, কারণ বাঙালিদের সবেতেই আলু, আলু ছাড়া চলে না আমাদের। দেব আলুটা এর মধ্যে দেবো না, আলুটা একটু ভেজে নেব, চাইলে কাঁচাও দিতে পারেন। এবার আমরা 10 থেকে 15 মিনিট এরম রেখে দেবো। নুনটা ছাড়া কিন্তু সবকিছুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, নুনটাই পরে দেবো। এবার 10 থেকে 15 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। 15 minutes later. দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে দেবো, ওটাই তেল দেয়াই আছে। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা একটা কালার চলে এসেছে আলুটা। জিরে, গোটা জিরে আর গোটা মশলা, মানে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দু টুকরো দারচিনি দিয়ে বেশ যখন মশলাটা দিয়ে গন্ধ ছাড়বে, তখন দিয়ে দেবো দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেইটা রসটা। একটু দিয়ে দেবো চিনি, আগেই দেওয়া দরকার ছিল, কালার হয়ে যাবে বেশ একটা। পেঁয়াজ দিলে যখন চিনি দেবো কালারটা ভালো আসে চিনি দিলে। এটা একটু কষে নেবো পেঁয়াজটা, বেশি কষার দরকার নেই, মিনিট খানেক কষে নেবো, নিয়ে
দিয়ে দেবো চিকেনটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, সব কিছু দিয়ে, সব মশলা। এই জন্য আলাদা করে কোনো মশলা দিতে। আমরা এই সময় আগুনটাকে জোর করে দেবো। যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা পেজে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। এটা কিন্তু খুব ভালো খেতে হয়। এটা একটু ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 minutes later. ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আগুনটা কিন্তু আমার জোর করাই আছে, একদম জোর করেই করবেন আগুন। লো টু মিডিয়াম করলে কিন্তু আরো জল বেরোবে চিকেন থেকে। আবারও আমরা আরো 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 minutes later. আবারও ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। দেখুন কালারটা দেখুন শুধু, আর কেরম তেল ছাড়তে আরম্ভ করেছে চিকেনটা দিয়ে। এখনো কিন্তু আমি কোনো জল দিইনি, কারণ এটা ঢাকা দিয়ে দিয়েই বেশি কষে কষে চিকেনটা হবে। লাস্টে আমরা অল্প জল দেবো, একদম তো শুকনো করা যায় না, কষা করছি না। এই পর্যায়ে দিয়ে দেবো ছোট আলু ভেজে রেখেছিলাম সেটা, আর দেবো 4টে কাঁচা লঙ্কা। যারা আমার রেসিপিগুলো দেখেন তারা জানেন আমি শুকনো লঙ্কাটা খাই না, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিই, আর কাঁচা লঙ্কাটাই খাই। টমেটো গুলোও কিন্তু গলে গেছে, আর শুধু চিকেনের কালারটা দেখে। আবারও আমরা ঢাকা দিয়ে দেবো মিনিট 5। 5 minutes later. খালি গরম জল বসিয়ে দিই। দিলাম আবার 5 মিনিট। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কালারটাও কত সুন্দর হয়ে গেছে। আমার কিন্তু প্রায় মাংস 80% সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। একটি রেসিপি ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন, অন্যদের দেখার জন্য পেজটিকে শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ওদিকে জলটাও কিন্তু ফুটে গেছে, দেখুন। দিয়ে দেবো গরম জল। যে কোনো রান্নায় গরম জল দিলেই আরো টেস্টটা ভালো। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে, ঠান্ডা জল দিলে আমরা এতক্ষণ হাই আগুনে করছিলাম, যেহেতু দেখছেন আমি খুব বেশি জল দিই, তাই এবারে আমরা ঢাকা দিয়ে
10 মিনিট ফুটতে দেবো। এই সময় আমরা আগুনটাকে মিডিয়াম টু লোয়ে রাখবো। 10 minutes later. ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। বললাম একটু পাতলা পাতলা করে করবো, কিন্তু খেতে দুর্দান্ত হবে। দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সার্ভ করছি খাবার জন্য। নতুন নতুন রেসিপি পেতে গেলে দেখতে হবে মৌসুমী ফেসিয়াল। যারা দেখছেন লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন যারা অন্যরা দেখতে পায়, আর যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম সহজ রেসিপিগুলো বাড়িতে করবেন, খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো রেসিপি এই অবধি থাক। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো দিন নয়, কালই আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। তার জন্য সঙ্গে থাকুন। তাহলে দেখতে থাকুন মৌসুমীর রেসিপি। একদম।